বাংলাদেশ হবে সবার জন্য, শিশুর জন্য নিরাপদ। অথচ আমরা দাঁড়িয়েছি ধর্ষণের বিচারের দাবিতে, আমরা দাঁড়িয়েছি প্রচলিত যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিচারের দাবিতে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই যে বাংলাদেশে যে বিচারহীনতার একটি অবস্থা যে প্রচলিত হয়েছে, এই মব তৈরি হচ্ছে, এই মবের বিরুদ্ধে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চভাবে দাবি জানাতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে, আমরা যাতে ঘরে, বাইরে এবং সব জায়গায় সর্বোচ্চ নিরাপদ অনুভব করতে পারি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খানজোতার, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এটা আসলে শামসুর রহমানের এই উক্তিটা এখন আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়। এই যে স্বাধীনতার এত বছর পরেও আমরা কিছুদিন পরই দেখি এক একটা মব সৃষ্টি হয়। আজকে আমরা যে দাঁড়িয়েছি শুধু ধর্ষণের বিপক্ষে তাই না, এখনকার চলমান যেসব পরিস্থিতি আছে, এই যে আইনের শাসন না থাকা, এই যে মব কালচার, এইটা সবকিছুর বিপক্ষে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমি বঞ্চিত, আমি অত্যাচারিণী, আমি কলঙ্কিনী, আমি এই স্বাধীন রাষ্ট্রে ধর্ষণের বলিদান হতেও পারি, কিন্তু কেন? আমার প্রশ্ন, এই জুলাই অভ্যুত্থানে আমার 6 বছর বয়সী ছোট্ট শিশু বোন রিয়া ঘোষ যদি এই জুলাই অভ্যুত্থানে জীবন দেয়, আমার 16 বছর বয়সী নাইমা, নাফিসা, তানহা সহ 7 থেকে 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, কিন্তু 6 থেকে 60 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোন বোন ইফতিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোনো এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন যখন সাহসের ভূমিকা নিয়ে আইনের হাতে ইফতিজারকে শরবত করে, ঠিক তখন তারা সেই ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করে ধর্ষণকে এভাবে তারা প্রমোট করে যায়। বন্ধুরা, আমি বলতে চাই যে এই দেশে কোনো ইফতিজার, কোনো ধর্ষণের প্রমোটকারীদের শাস্তি হতে হবে। আমি তাদের শাস্তি চাই। এই দেশে যে সকল আইনজীবীরা নারীর ধর্ষণের পক্ষে কোর্টে দাঁড়ায়, ধর্ষকের বিচার যেন না হয় সেই জন্য তারা দিনের পর দিন লড়ে যায়। আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। আমি চাই যে এই দেশে আর কোনো বোন যেন ধর্ষণের শিকার না হতে পারে। এই সরকার আমার কৃষক বাবার, আমার শ্রমিক ভাইয়ের টাকায় ট্যাক্স নিয়ে যমুনায় বসে থাকে, কিন্তু তারা যেন ঘুমন্ত রাজা, তারা দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে গতকাল মাগুরায়, তারপরে দিনাজপুরের অনিমা, আমার ঝিনাইদহের কালীগঞ্জের মাওয়া, এভাবে প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোনো অপরাধ করলেও তারা ক্ষমার দৃষ্টিতে দেখায়, সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই ধর্ষণের, এই ধর্ষকদের মৃত্যুদণ্ড কোনো দিন আমি পার করতে চাই না। কেন 190 দিন, কেন 180 দিন, কেন আমার বোন আছে মরে গেছে এই দেশে, সে নিঃশ্বাস নিতে পারে না, ধর্ষক কেন এখন পর্যন্ত এই দেশে নিঃশ্বাস নিচ্ছে? আমি ধর্ষকের বিচার লাইভ টেলিকাস্টে চাই, যেন এই ধর্ষণ নামে যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে, লাইভ টেলিকাস্টে যখন অ্যান্টিভাইরাস তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তখন সকল ধর্ষক তারা দমিত হয়ে যাবে। আমরা নারী, আমরা রূপবতী, আমরা দোষভূজা, আমরা চাইলে এই হিংসা, এই বিদ্বেষ, এই অহংকার সবকিছু আমরা দমন করতে পারি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে, যিনি লন্ডন
পারে, তার টিম পাঠাইতে পারে, অথচ আমাদের উপদেষ্টারা 8 মার্চ আমাদের প্রধান উপদেষ্টা নারীদের নিয়ে 8 মার্চ নারী দিবস পালন করে। তার উচিত ছিল কি আমার বোন আসিয়ার কাছে ছুটে যাওয়া, কিন্তু সে যায় নাই। আমি ধিক্কার জানাই, আমি অতি দ্রুত ব্যবস্থা চাই এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কোনো দিন পার না, অতি দ্রুত নিশ্চিত করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। সহসভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন, বাংলাদেশ আন্দোলন সংগ্রাম কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জাফর উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সামনে ভাই মোবাইলটা বাদ দেন না ভাই, সামনে একটু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লবী কি কমো সহসাধারণ সম্পাদক বলতে এসেছে সেই শাহবাগ থেকে শুরু করে হাইকোর্ট ছাড়িয়ে বিশাল লম্বা মানববন্ধনে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। জানান দিতে চায় বাংলাদেশ জাতীয় ছাত্রদল এই সমাজে কোনো বিচার, কোনো বিচারহীনতা, কোনো অশালীনতা আমাদের ভোটদের সাথে হোক, এটা বাংলাদেশ জাতীয় ছাত্রদল চায় না। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা কলেজ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় বাংলা কলেজ সহ মহিলা কলেজ, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আপনারা দেখেছেন আমাদের আজকের এই মানববন্ধন ইতিমধ্যে মৎস্যভবন মোড় থেকে হাইকোর্টের মোড় পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন ভাইয়া ছবি কি পাঠা দেবো শিশুকে কেন নারী হিসেবে আপনারা কাউন্ট করলেন? সেই আসিয়ার পোশাকে কোথায় সমস্যা ছিল? দৃষ্টিভঙ্গি, আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য নারীকে পর্দায় আসতে হবে। আমি বেপর্দার কথা বলছি না, কিন্তু পর্দার না বলে ইসলামকে ব্যবহার করে আপনারা যে নারীকে কুণ্ঠিত করে রাখার যে সমাজ ব্যবস্থা প্রচলন করেছে সেটার ঝাঁপিয়ে পড়েছিল। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কাদের ইন্ধনে নিয়ে যাচ্ছেন? কারা দিচ্ছে? সরকার সেখানে কঠোর ব্যবস্থা দিচ্ছে না। আপনারা আসার সময় দেখে এসেছি মহাখালীতে শ্রমিক ভাই নিহত হয়েছে, তার জন্য আমরা সুখ জানাচ্ছি। কিন্তু সেই একজন গার্মেন্টস কর্মীর মারা যাওয়ার তার সহযোগিতা রাস্তা ব্লক করে দিয়েছে, পুরো মহাখালী কিন্তু অবরোধ আছে। অথচ আমাদের ছাত্রদলের একটা ভাই যদি মারা যায় তখন আপনাদের গায়ে লাগে না। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলবো আপনারা সঠিক নিউজটা উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। বিষয় যে আমাদের দাঁড়াতে হয়েছে নারীর অধিকার নিয়ে। আমরা যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেত হয়েছি কেন? একটাই দাবিতে, যেন আমাদের মা বোনেরা সহযোদ্ধারা রাস্তায় ঘরে সেফ থাকে। তারা শালীনতার শিকার হচ্ছে, তারা হেনস্থার শিকার হচ্ছে,
অনলাইন অফলাইনে তারা ধর্ষণের শিকার হচ্ছে। রিয়া ঘোষ যেদিনকে প্রাণ দিয়েছিল, যেদিনকে নাফিসা শহীদ হয়েছিল, যেদিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা, বিভিন্ন স্তরে, বিভিন্ন শ্রেণী পেশার গার্মেন্টস কর্মী পর্যন্ত নারীরা রাজপথে নেমে এসেছিল, সেদিন তারা ভেবেছিল এই বুঝি ফ্যাসিস্ট সরকারের সেই ধর্ষণের 100 ধর্ষণ করে কেক কাটা একটি সরকারের মতো পরিস্থিতির কাছ থেকে নারীদের মুক্তি হবে, কিন্তু মুক্তি হয়নি। সেই মুক্তি আজও হয়নি। আজ আমরা দেখি যে একজন শালীনতা হানিকারী তাকে ফুলের মালা দেওয়া হয়। আজ আমরা দেখি তাকে নিয়ে প্রশংসা করা হয়। আজ আমরা দেখি, আপনি বলতে পারেন একজন শিশুর পোশাকে কি দোষ? আপনি বলতে পারেন বাংলাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে কেন নারী কেন বাল্যবিবাহে আজ বাংলাদেশ র্যাঙ্ক করেছে প্রথম? হ্যাঁ, একটাই কারণ হচ্ছে এই সরকার নারীদেরকে সামনে রেখে নারী বান্ধব উপদেষ্টা মণ্ডলী, নারী বান্ধব কাউন্সিল, নারী কাউন্সিল গঠন করে সমুদায় টিকে আছে। কিন্তু আপনি রুট লেভেলের রুরাল নারীদের সেক্টরের দিকে তাকিয়ে দেখুন, দে হ্যাভ নো রাইট, দে হ্যাভ নো সিকিউরিটি, দে আর থ্রেট। কর্মজীবী থেকে শুরু করে ঘরের মধ্যে থাকা নারীরা কেউ আর সেফ নয়। এই সাইকোলজি কোথা থেকে এসেছে? এই সাইকোলজি বিচারহীনতা সংস্কৃতি এবং সরকারের প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি অপারগতা থেকে এসেছে। সো আমরা প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মেধা মনন ও সৃজনশীলতার চারণভূমি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের সাধারণ শিক্ষার্থী ও নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 1.5 দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, গণতান্ত্রিক 7 থেকে 8 মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা দর্শনের ঘটনা গত 7-8 মাস ধরে বেড়েছে। ঘটনা কিন্তু এরকম নয়, বরং গত 15.5 বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, সেই সময়ও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল। কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না। গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, গত 15.5 বছর ধরে নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব ফলাও করে কিন্তু প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের ভোট দেওয়ার কারণে আমার বোন ফারুলকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এখনো পর্যন্ত কিন্তু সেটার বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে, সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি। সুতরাং গত 15.5 বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে, সেরকম কিছু ঘটনা নয়। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। আপনারা দেখেছেন যে মাগুরাতে 8 বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে, কিন্তু এই দেশের কিছু তদবির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল। এবং আমরা দেখেছি
যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে, তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে। সুতরাং সার্বিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং যে দু একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে, তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। বিশেষ করে তীব্র গরম এবং পবিত্র মাহে রমজান উপেক্ষা করে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমি পুনরায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সাবেক সমাজ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই পর্বে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে নারীদের প্রতি অব্যাহত সহিংসতা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে হেনস্থার শিকার এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি প্রেক্ষিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তেজগাঁও কলেজ, সরকারি তিতুমির কলেজ ছাত্রদল সহ ইন্ডিয়ান বেডরুমের সহ এবং মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এই তীব্র রোদকে উপেক্ষা করে যে সাংবাদিকবৃন্দ যারা আপনারা এখনো আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কষ্ট করে যাচ্ছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, বিগত 7 মাসেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ সহ সহিংসতার যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি, তারপরে ছাত্রদল মর্মাহত, ব্যথিত, আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা বিগত সময়ের শুরুতে এই অন্তর্বর্তী সরকারের নির্দলীয় সরকারের শুরুতেই আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা নিঃশর্ত সমর্থন জানিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি, তাতে ছাত্র সমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি, এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে, ছাত্র সমাজে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা, ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে। তারা আমার বোন আসিয়ার বিচার চায়, আমার বোন আসিয়ার যে ধর্ষণের শিকার হয়েছে, সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন, সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। তাদের সকল কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে।
আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতে আমাদের এই বোন আসিয়ার ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই আগস্টের পর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করণে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, পরিচয় সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনো প্রকার কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোনো কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো আপনাদের কাছে ব্যাঘাত করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। আমরা সেরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। আরেকটি কথা বলে চাই, সেটি হলো আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের হৃদয়কে নাড়া দিয়েছে। কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে, পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখেনি। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই। আমরা এই ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই, যেখানে আমাদের বোনেরা কোনো প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। আমরা বিশ্বাস করি বিগত 15.5 বছরে যে ধরনের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে, যেভাবে হানাহানি বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয়, আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে। আমরা সেটা আশ্বস্ত করতে চাই, আমরা সেটা বিশ্বাস করি। সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে, আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং নারীর প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয়, আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং তারা বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপর যতগুলো ঘটনা রয়েছে, আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারাই পারেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে তার যুগোপযোগী করতে হবে, তার উন্নতি করতে হবে সেই রেখে এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে 2 বছরের 2 মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা
এবং 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই 7 মাসে একটি ঘটনাতেও 2 মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না, 6 মাসের মধ্যে বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ফাঁসিতে উপরের কথা। সেজন্য আমরা এগুলো আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়কদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুপর্তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকল প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইতিমধ্যে জেনেছি জাতীয় ইলেকশনে আমাদের আজকে আন্দোলন সংগ্রামের রাজপথে পরিচিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্দোলন সংগ্রামের রাজপথের হিরম্বর হাতিয়ার রাজপথের মহানব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্ষমতা নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ আদর্শিক সরকার হিসেবে আগামী বাংলাদেশের অভিসংবাদিত সুনিশ্চিত হওয়া পর্যন্ত আমরা রাজপথে এক এবং ঐক্যবদ্ধভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসন, প্রত্যেকটি সিভিল প্রশাসন সহ অনতিবিলম্বে বিচারের আওতায় না আসা পর্যন্ত আমরা এই রাজপক্ষ থেকে আসিয়ার বিচার সুনিশ্চিত হওয়া পর্যন্ত আন্দোলন ছাড়েন রবীন্দ্রনাথ সংসদের বিপ্লবের আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিচারপতি মহোদয় গাড়ি চালক আমাদের হাইকোর্টে প্রবেশ করতে পারে এবং প্রভাবিত করে লম্বায়
আমি একটু পিছনে যাই আজকের বড় শাশুড়ি যেখানে প্রমাণ কেন তাকে তাহলে আপনাদের তৈরি করতে হবে? আমি তো মনে করি 3 দিনের মধ্যে এই ফাঁসির কাছে ঝোলানো উচিত এই দর্শকদের। আপনারা 180 দিন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু 3 দিনের মধ্যে যদি ফাঁসি না দেন তাহলে তো এটা ঝুলে যাবে। আবার এর মধ্যে অনেক ধর্ষণ শুরু হবে। আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা 8-9 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য। গতকালকে দেখলাম কুমিল্লা জেলার 5 অথবা আমাদের দেশে এই কার্য প্রতিফলিত হবে না। আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এর সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে। আমি আশা করব যে মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক। জনগণের সামনে কিসের জেল? আমরা জেলগুলো জেলে ঢুকাই দিবেন, জনগণ অন্ধকারে ডুবে যাবে, তারপর আস্তে আস্তে ভুলে যাবে, সেটা হবে না। আমরা জেল ছাড়া বিচার চাই না, আমরা চাই জনসুপক্ষের বিচার, আমরা চাই জনগণের সামনে ফাঁসির বিচার। সুতরাং আমি এই সরকারকে আশা করব আপনারা অনেক বিজ্ঞ, আপনারা এই জনসম্মুখে ফাঁসি কার্যকর করুন। এই আসিয়ার ফাঁসি যদি কার্যকর না হয় তাহলে আবারও প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাবে, প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে। আমরা নারীরা প্রত্যেকটা স্তরে নির্যাতিত হচ্ছি। আমার বোন রুমা আক্তার বলেছে আমরা নারীরা সর্বক্ষেত্রে নির্যাতিত। আমরা নির্যাতিত হই না, হইতে চাই না। আমরা চাই যে নির্যাতিত পাশে দাঁড়াতে, এবং আমরা যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি যে কে আছিস, আয় সামনে আয়, আয় যুদ্ধ কর, আয় দেখি কত বড় সাহস। আমাদের সামনে আসার সাহস নাই। আজকে ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন করছে, এটা লজ্জা করে না? আসলে এদের তো আসলে আমার বোনরা বললো এদের এরকম পাশবিক নির্যাতন করে ফাঁসি দেওয়া উচিত। ধিক্কার জানাই। আমাদের প্রত্যেকের ঘরে এরকম শিশু সন্তান আছে, আমাদের নাতি নাতনি আছে, তা আমরা কি তাদের কোনো চিন্তা করি না? এই যেটা করলো আসিয়ার বোনের শ্বশুর, এটা যদি দেখতো অন্ধকার ঘরে তার মেয়ের সঙ্গে করেছে তাহলে কি হতো? তাহলে আসিয়ার শাশুড়ি কেন এটা বিচার করলো না? কেন আসিয়ার শাশুড়ি নিজে তার এই কুলাঙ্গার সন্তানকে কেন জন্ম দিল? কেন আসিয়ার বোনের মতো বোনের স্বামীকে মতো সন্তানকে জন্ম দিল আসিয়ার বোনের শাশুড়ি? আমি ধিক্কার জানাই। সেই জন্য আমি আসিয়ার শাশুড়ির আছে আমি ফাঁসি দাবি করছি। এরকম নারীদেরও আমাদের সমাজে চাই না, যে নারীরা সন্তানকে জন্ম দিয়ে খালাস হয়ে যায়, যে নারীরা সন্তানকে শিক্ষা দেয় ধর্ষণ করার জন্য, সমাজকে কলুষিত করার জন্য। এরকম নারী সমাজ আমাদের দরকার নেই। আমরা সেই নারী হতে চাই যে নারী সবসময় পুলিশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াবে এবং দেশকে রক্ষা করবে, এবং প্রত্যেকটা নির্যাতিত নারীর পাশে দাঁড়াবে। আমরা সেই নারী হতে চাই। সেজন্য আমরা বলতে চাই আমাদের দেশে হবে সেই নারী কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো আসিয়ার শাশুড়ির আমি ফাঁসি দাবি করছি, এবং এই যে শেখ হিটু শেখ নাকি এবং তার ছেলে যে ধর্ষণ করেছে, আমি অনতি বিলম্বে আমি আশা করব যে 180 দিন নয়, আমি আশা করব যে অন্তত এই সপ্তাহের মধ্যেই কার্যকর করুক। কারণ আমরা সারা বাংলাদেশ জেগে উঠেছে, এই মাদ্রাসায় সারা বাংলাদেশ আজকে প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হচ্ছে, ঘরে বাড়ি সব কেউ বলতে পারে কেউ বলতে পারে না। এই লক্ষ্য আমরা কোথায় রাখি? আমাদের লক্ষ্য থেকে বেরিয়ে আসতে হবে। কি লক্ষ্য হচ্ছে আমাদের সেটা বলতে হবে। সে আমরা অনতি বিলম্বে ফাঁসি দাবি করছি, এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফাঁসি কার্যকর হবে। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি সাংবাদিক ভাইদেরও বলবো আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আপনাদের ঘরের সন্তান আছে, নারী সন্তান আছে, শিশু সন্তান আছে, মেয়ে সন্তান আছে, আপনারা সেগুলো চিন্তা করে পাশে থাকবেন এবং পুলিশকে সংবাদ প্রকাশ করবেন, এবং আপনারা আমাদের সাথে সত্তর হয়ে এই দর্শকদের ফাঁসির দাবিতে একমত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আজকের সভার সম্মানিত সভাপতিকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। কারণ সারা বাংলাদেশ যেভাবে মারা গেছে, ধর্ষণের শিকার হচ্ছে, সরকারি ব্যর্থতার কারণে, তাহলে এই দায়ভার কিন্তু এই বাংলাদেশকে নিতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট
সামনে আজকে এই বাংলাদেশের সকল পরিস্থিতি নিয়ে ধর্ষণ